হ্যালো এভরিওয়ান, আজকে আমি আপনাদের কাছে বানিয়ে দেখাবো খুবই চটপটা মজাদার আর একদম ঝরঝরে সিউইর উপমা, যেটা খুবই আমরা ঝটপট বানিয়ে নিতে পারবো আর আপনারা যখন তখন এটা বানিয়ে এনজয় করতে পারবেন। আর আপনারা অবশ্যই একবার আমার প্রসেসে বানিয়ে ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুবই পছন্দ হবে। আর আপনাদের এটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে চলুন বানানো শুরু করা যাক। আর আজকের রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে লাইক করতে আর সাবস্ক্রাইব করতে কিন্তু একটুও ভুলবেন না। আর এখন গ্যাসে একটা নিয়ে নিয়েছি প্যান, আর প্যানের মধ্যে আমি দিয়ে দেবো বড় চামচে 2 চামচ মতো অয়েল। আর তেলটাকে আমরা খুব ভালো করে গরম করে নেব। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সিমুই। আর সিমুইটা এখানে আমরা এই বাটির মেজারমেন্ট নিয়ে বানাবো। আর মেজারমেন্টের জন্য আপনারা এরকম কোনো বাটি বা কাপ মেপে মেজারমেন্টটা নিয়ে নেবেন। এখানে আমি 1 বাটি এখানে সিমুই দিয়েছি। আর আপনারা যদি একদম পারফেক্ট মেজারমেন্ট দিয়ে যদি সিমুইটা তৈরি করেন তাহলে কিন্তু একদম পারফেক্ট একদম ঝরঝরে আমাদের সিমুই রেডি হবে। আর সিমুইটাকে একটু নেড়ে আমরা রোস্ট করে নেব। আর এটাকে ততক্ষণ রোস্ট করতে হবে যতক্ষণ এর মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার না চলে আসে। আর আপনারা চাইলে মার্কেট থেকেও রোস্টেড সিমুই কিনে নিয়ে আসতে পারেন। আর এটাকে আমি রোস্ট করছি প্রায় আমার 2 থেকে 3 মিনিট হয়ে গেছে। আর এটার কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর প্রায় গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে। আর তাহলে এটা আমাদের এইভাবে গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে নামিয়ে নেব। আর এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে এবার আমরা এর মধ্যে দিয়ে দেবো 2 চামচ মতো তেল। আর এখানে আপনারা যে কোনো কুকিং অয়েল ইউজ করতে পারেন। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এখানে আমরা অ্যাড করে দেবো কিছুটা চিনেবাদাম। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা মিডিয়ামে করে বাদামটাকে একটু রোস্ট করে নেব। যদি আপনাদের কাছে বাদাম থাকে তাহলে আপনারা বাদাম দেবেন, নাহলে বাদাম ছাড়াই করবেন। বাদামটা দেওয়া এখানে পুরোপুরি অপশনাল। আর 2 মিনিট মতো বাদামটা ভাজা হয়ে গেলে বাদামটাকে আমরা একটা প্লেটের মধ্যে বার করে নেব। আর কড়াইতে যতটুকুনি তেল আছে এই তেলটা আমাদের কাছে সাফিসিয়েন্ট, তাহলে আমাদের এর মধ্যে আর কোনো তেল দেবার দরকার নেই। আর এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো গোটা জিরে আর 1/2 চামচ মতো কালো সর্ষে। আর তার সাথে এর মধ্যে অ্যাড করে দেবো কিছুটা কারি পাতা। কারি পাতা থাকলে আপনারা দেবেন, নাহলে এটা আপনারা স্কিপও করতে পারেন। আর কারি পাতা দেবার পরে এর মধ্যে অ্যাড করে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। আর সব কিছু হালকা একটু ভাজা হলে আমরা এর মধ্যে অ্যাড করে দেবো একটা পেঁয়াজ। আর এখানে একটা বড় সাইজের আমি পেঁয়াজকে এরকম ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর পেঁয়াজটা দেবার পরে এটা আমাদের হালকা একটু ভেজে নিতে হবে যাতে পেঁয়াজটা একটু সফট হয়ে যায়। আর যতক্ষণ না পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হবে ততক্ষণ আমরা পেঁয়াজটাকে একটু ভেজে নেব। আর এখানে আমার পেঁয়াজটা হালকা গোল্ডেন কালারও হয়ে গেছে আর পেঁয়াজটা আগের থেকে একটু সফট হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো 1 চামচ মতো আদা রসুন, যেটাকে আমি গ্রেট করে অ্যাড করেছি। আর আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আর একটু এটাকে নাড়িয়ে নেবো যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। আর 1 মিনিট মতো আদা রসুনটা ভাজার পরে আমরা এখন এর মধ্যে অ্যাড করে দেবো কিছু সবজি। আর এখানে আমি নিয়েছি কিছু গাজর কুচি, কিছু বিনস কুচি, আর একটা ছোট সাইজের আলু কুচি নিয়েছি, আর নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি। আর প্রথমে আমি এর মধ্যে অ্যাড করে দেবো আলুটাকে। আলুটা একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই প্রথমে একটু আলুটাকে দিয়ে আমি নেড়ে তারপরে বাকি সবজিগুলো অ্যাড করব। আর আলুটাকে এখন আমরা প্রায় 1 মিনিট মতো একটু ভেজে নেব। আর আলুটা প্রায় আমি 1 মিনিট মতো ভেজে নিয়েছি। এখন যে বাকি সব সবজিগুলো ছিল সেগুলোকে এর মধ্যে অ্যাড করে দেবো। আর সব সবজিগুলো দিয়ে একটু মিক্স করার পরে এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো নুন। আর এই স্টেজে নুনটা অ্যাড করবেন আপনারা, তাহলে কি হবে সবজিগুলো তাড়াতাড়ি সফটও হয়ে যাবে আর তাড়াতাড়ি কুকও হয়ে যাবে। আর কিন্তু এখানে আমরা কোনো জলের ব্যবহার করব না, এইভাবে কন্টিনিউ আমরা নেড়ে সবজিগুলোকে কুক করে নেব। আর এখানে আপনারা আপনাদের পছন্দে অন্য কোনো সবজিও অ্যাড করতে পারেন, মটরশুঁটি থাকলেও সেটাও অ্যাড করতে পারেন। আর আপনাদের যদি এর মধ্যে কোনো সবজি পছন্দও না থাকে তাহলে এটাকে আপনারা স্কিপও করতে পারেন। আর আপনাদের ঘরে যদি কোনো সবজি অ্যাভেলেবেল না থাকে তখন আপনারা খালি আলু আর টমেটো দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন, তাতেও খুব ভালো হয় খেতে। আর এখানে আমার সবজিটা অনেকটা সফট হয়ে গেছে। এখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো 1/2 চামচ মতো একটু লঙ্কা গুঁড়ো, আপনারা চাইলে গোলমরিচ গুঁড়ো অ্যাড করতে পারেন। আর 1/4 চামচ মতো অ্যাড করে দিলাম হলুদ, আর 1/4 চামচ মতো অ্যাড করে দিলাম ভাজা জিরে গুঁড়ো। আর এইসব বেসিক মশলা অ্যাড করে আমরা এটাকে ভালো করে মিক্স করে এটাকে ভেজে নেব যাতে হলুদের যে কাঁচা গন্ধটা সেটা যেন চলে যায়। আর হলুদ এখানে বেশি ব্যবহার করবেন না, 1/4 চামচ হলুদই যথেষ্ট। আর 2 মিনিট ভালো করে নেড়ে নেওয়ার পরে আমাদের মশলাটা ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেবো জল। আর আমরা ওই বাটি মেপে এখানে জল অ্যাড করব, যেই বাটি মেপে আমরা এখানে সিমুইটা দিয়েছিলাম।
আর এই বাটি মেপে আমি 1 কাপ সিমুই নিয়েছিলাম, তাই এই বাটি মেপে এখানে আমি অ্যাড করে দেবো 2 বাটি জল। মানে আমাদের সিমুইয়ের এখানে ডবল আমাদের জল অ্যাড করতে হবে। আর জল দেবার পরে এবার আমরা গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে সব কিছুকে ভালো করে মিক্স করে নেব। আর এটাকে আমরা এখন ছেড়ে দেবো যতক্ষণ এর মধ্যে বয়েল আসছে। আর দেখুন বন্ধুরা, জলটা ভালো মতো ফুটতে শুরু হয়ে গেছে। আর এই স্টেজে আমাদের এখানে অ্যাড করে দিতে হবে আমাদের ভেজে রাখা সিমুইটাকে। আর সিমুইটাকে দেবার পরে এখন আমরা সিমুইটাকে ভালো করে জলের সাথে মিক্স করে নেব। আর মিডিয়াম ফ্লেমে এটাকে আমাদের এতটা কুক করে নিতে হবে যাতে আমাদের যে এখানে জলটা আছে এটা অনেকটা ড্রাই মতো হয়ে যায়। আর বন্ধুরা, এখানে খেয়াল রাখবেন আমরা খুব বেশি এখানে হাতা দিয়ে নাড়াবো না, মাঝে মাঝে একটু হালকা নাড়িয়ে নেবো। আর এই স্টেজে আপনারা টেস্ট করে এখানে নুন দিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। আমার এখানে নুন কম ছিল তাই আমি এখানে আরেকটু নুন অ্যাড করলাম। আর এটা আমরা ভালো করে মিক্স করে নেব। নুনটা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এখানে কুক করার সাথে সাথে জলটা অনেকটা ড্রাই হতে শুরু হয়ে গেছে। আর 2-3 মিনিট পরে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে জলটা অনেক কমে গেছে। আর এই সময় এর মধ্যে আমরা অ্যাড করে দেবো আমাদের ভেজে রাখা বাদামগুলোকে। আর বাদামগুলো দেবার পরে খুব হালকা হাতে এটাকে আমরা মিক্স করে নেব। আর বন্ধুরা, আপনারা খেয়াল রাখবেন আমাদের এই সিমুইটাকে খুবই হালকা হাতে মিক্স করতে হবে, নাহলে সিমুইগুলো ভাঙতে শুরু হয়ে যায়। কিন্তু সিমুইটাকে মাঝে মাঝে একটু নাড়িয়ে নেবেন, কারণ সিমুইটা খুব তাড়াতাড়ি কড়ার নিচে লেগে যায়। আর বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন জলটা আমাদের অনেকটা ড্রাই মতো হয়ে গেছে। এখন আমরা এই সময় গ্যাসের ফ্লেমটাকে করে দেবো লো। আর এই সময় আমরা এর মধ্যে অ্যাড করে দেবো লেবুর রস। আর এখানে আমি অর্ধেকটা লেবুর রসকে অ্যাড করে দিয়েছি। আর এই লেবুর রস দিলে সিমুইর টেস্টটা একদম ডবল হয়ে যায়। আর তার সাথে গার্নিশিংয়ের জন্য এখানে অ্যাড করে দিলাম কিছুটা কুচানো ধনেপাতা। আর এখানে ধনেপাতা লেবু দেওয়ার পরে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর লেবু আর ধনেপাতাটা দেবার পরে এটাকে খালি আমাদের 1 মিনিটের জন্য একটু কুক করে নিতে হবে। আর এটাকে কিন্তু আমরা খুব বেশি কুক করব না, তাহলে যে লেবুর রসটা আছে তার টেস্টটা চলে যাবে। তাহলে বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সফট আর ঝরঝরে সিমুই উপমা একদম রেডি হয়ে গেছে। এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে এটাকে আমরা সার্ভ করে নেব। আর এখানে আমাদের খুবই টেস্টি চটপট আর মজাদার সিমুই উপমা একদম রেডি হয়ে গেছে। আর এটা বানাতে খুবই কম সময় লাগে, কিন্তু টেস্টটা হয় খুবই মজাদার। আর এটা আপনারা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে দিয়ে দিতে পারেন। আর আপনাদের যদি আজকের খুবই সহজ টেস্টি আর মজাদার সিমুই রেসিপি যদি একটু ভালো লাগে, তাহলে ভিডিওকে লাইক করতে কিন্তু একটুকু ভুলবেন না। আর তার সাথে সাথে চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে একটুকু ভুলবেন না। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ।